কিনে আনবো। তোমরা যদি কেউ জানতে চাও আমি কমেন্ট বক্সে বলো। জিন্সে শুধুমাত্র, আর জামা কাপড়ে আই থিঙ্ক 100। আমি জিন্সে 1টা 2টো 3টে 4টে 5টা জিন্স আছে, 5টা ইয়ে পাবো 400-এর কুপন ভাউচার। ওটা পেয়ে আমি নতুন একটা জামা কিনে চলে এসে তোমাদেরকে দেখাবো। তো গুড মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে শনিবার, এখন সকাল 6:30 বাজে, আর আজকে রোদ্দুর বেরিয়েছে। দেখো একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া ছাড়ছে, কিন্তু মানে যা গরম ফেলে বেলায়, তো সে আর বলার মতো না। তো সকালবেলা আমার যা ঘরের কাজকর্ম সেগুলো এখন করতে হবে। এই সবে ঘুম থেকে উঠলাম, একটুখানি পানমৌরি ভিজিয়ে রেখেছিলাম, ওটার জল খাবো। গরম জল খেয়েছি সকালবেলা উঠি, তারপরে বাথরুমে গেলাম, জাস্ট মুখ হাত একটু ধুলাম। এখন দেখো আমি ঘর বাড়ি ঝাড় দিয়ে নেব, নিয়ে হচ্ছে পানমৌরির জলটা খেয়ে নিই, তারপরে ঘর বাড়ি ঝাড় দিচ্ছি। কিছুই ঝাঁট পড়েনি, এই অবস্থা হয়ে পড়ে রয়েছে। তো চলো এখন ছাঁকতে হবে, ছেঁকে খেতে হবে। ছেঁকে নিয়ে এই যে মৌরি ভেজানো জলটা খেয়ে নিই। চলো এবার ঘর বাড়ি ঝাড় দিয়ে নিই, তারপরে ছাদে যাব জামা কাপড় মেলতে, তখন তোমাদের সঙ্গে কথা বলছি। ছাদে আমি এসেছিলাম এই যে জামা কাপড় মেলতে, মেলা আমার হয়ে গেছে। তো আজকে না খুব একটা বেশ হাওয়া দিচ্ছে, আর একটা মেঘলা মেঘলা ওয়েদার, বেশ ওয়েদারটা ভালো। মানে খুব যে গরম কালকে বা তার আগের দিন যে গরমটা পড়েছিল সেই গরমটা নেই, এটাই হয়েছে কথা। তো চলো এখন ঘরে যাব আমি, জামা কাপড় আমার যেহেতু মেলা হয়ে গেছে। ট্রেনের আওয়াজে এখানে তো কিছুই শোনা যায় না, কথাও না বলা যায় না শোনা যায়। ছেলে পাপায়ের ঘুম ভাঙলো, এই ঘুম থেকে উঠলো, ভোরবেলা উঠবে, উঠে একবার ফোন ঘেঁটে নেবে, তারপরে কি পরে ওই জানে। তখন তো আমি ঘুমাই নাক ডেকে। তো কি করবো, অত বড় ছেলের পাশে বসে থাকবো? যখন বসার তখন ঠিক বসি, তো কি পরে বুঝিও না, খালি বলে হ্যাঁ বই নিয়ে পড়ছি, তারপরে আবার ঘুমিয়ে পড়ে। ঠিক 7টা বাজবে আবারও শুয়ে পড়বে। এই এখন উঠলো, 9টা বাজে, এখন বিছানার চাদরটা চেঞ্জ করব। চাদরের এই হাল, বিছানার চাদরটা চেঞ্জ করে, এই দেখো এখানে সব ফেলে রেখেছি, চাদরটা চেঞ্জ করে নিই। তো তোমরা এতদিন আমার ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমার গলার সাউন্ড কতটা বেশি। তো ছেলের উপরে একটু চিল্লামিল্লি করতে ও উঠে পড়লো, তো বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি। আর দেখো আজকের এই চাদরটা পেতেছি, আর ছেলেকে বললাম একটু ফোন ধরে দিতে, ও এক জায়গায় রেখে নিজের মতো নিজে ব্রাশ করতে শুরু করে দিল। আমি বললাম ঠিক আছে, যখন রেখেই দিয়েছে আর ভালোই দেখা যাচ্ছে দেখলাম, মানে ভালোভাবেই বোঝা যাচ্ছে। তো চলো, আর যেহেতু আমাদের বাইরের ঘরে নিচেই বিছানা হয়, তো ওর জন্য বাইরের ঘরে বালিশগুলোও এখানে রাখতে হয়। তো আরও বালিশ আছে, আর ওই বক্স খাটের ভেতরে ঢোকানো রয়েছে, যখন লোকজন আসে তখন ওগুলো বের করি। তো চলো এখন জামা কাপড় কটা আছে ভিজিয়ে ওগুলো কেচে স্নান করে নিয়ে পুজো দেব, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। চলো, তো হচ্ছে আমি স্নান করে ভাবলাম যে পুজোটা আগে দিয়ে নিই, তারপরে তো হচ্ছে চলো, তাই ভাবলাম যে স্নান করার আগে দেরি হয়ে যাবে, ছেলে উঠে পড়েছে যেহেতু, ওকে ওর খাবারটা আগে বানিয়ে দিই। তো দেখো একটু ওটস, একটু কলা, একটু খেজুর, একটু বাদাম, তার মধ্যে একটু দুধ দিয়ে ওকে একটুখানি ওই মিক্সার গ্রাইন্ডারে পাক দিয়ে দিলে ছেলে ভালোই খায় ওটা। তো বললাম যে আজকে আর টিফিন বানাতে ইচ্ছে করছে না, ও নিজের থেকেই বললো যে আজকে আর লুচি পরোটা মানে রুটি কিছুই খেতে ইচ্ছে করছে না, আমাকে একটুখানি ঠান্ডা ঠান্ডা কিছু বানিয়ে দাও। তো এটাই ছিল, যেহেতু দুধটা ফ্রিজে রাখা ছিল গরম করা আগের দিনে, তো তার জন্যে ওকে এটা বানিয়ে দিলাম। তো ছেলে মেয়ে আমার এটা খেতে ভীষণই ভালোবাসে। হ্যাঁ, তো ঠান্ডা ঠান্ডা বেশ যেভাবে গরমটা পড়েছে না, তার জন্যই বানিয়ে দিলাম। দেখলাম খেয়েছে ভালো, এটাই ভালো লেগেছে। তো চলো ওকে এটা বানিয়ে দিয়ে আমি স্নান করতে যাব, স্নান করে পুজো দিয়ে একদম তোমাদের সামনে আসছি, কারণ এর আগে আমার একটু আর টাইম হবে না। আর ছেলেকে বলেছি একটুখানি
ক্যামেরা ধরতে। ও হচ্ছে ওর তাড়া থাকে, ওর ফোনে এত কি করে, ও নিজে ব্যস্ত থাকে জানি না, আর এই করতে গিয়ে কাজেও দেরি হয়ে যায়। তো চলো আজকে তো বললাম যে সেদ্ধ ভাত করবো সেরকম, কারণ শনিবার নিরামিষ, সেরকম কিছু করব না আজকে। দেখি সব কিছু সেদ্ধ দিয়ে দেবো। কেমন মানে সেদ্ধ ভাত খেতে সবারই ভালো লাগে, তো আমারও খেতে খুবই ভালো লাগে, কিন্তু যেহেতু আমি ঘি দিয়ে খাবো না তার জন্যেই আর কি, আর কিছুই না। তো দেখো এরকম মোটা হয়েছে, আর খেয়ে না পেটটা অনেকক্ষণ ভরা থাকে। তো সকালবেলা এই জন্যই দিলাম। তো 9টা সাড়ে 9টা বাজে, তো তার আগেই আমি আবার আজকে ওর পরীক্ষা আছে, তাই স্কুলে যাবে, তো এর জন্যেই হচ্ছে তাড়াতাড়ি রান্নাটাও বসিয়ে দেবো। আর বেশ অনেকটাই দেরি হয়ে গেল আজকে আমার স্নান করতে। তো একেবারে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি। আর কিছুটা গোবিন্দভোগ চাল ছিল, আর দেখো এই চালগুলো না আমার বাবার বাড়ির, মানে আমার বাবার বাড়িতে হচ্ছে সবাই পুজো করে তো বাবা, তো এই গোবিন্দভোগ চাল টাল বলো অনেক কিছুই পায়, এগুলো তো মা পাঠিয়ে দেয়। তো তার জন্যই আমার কাছে ছিল, তো আমি ভাবলাম যে এগুলো দিয়ে তো মানে এই খিচুড়ি বলো ফেনা ভাত বলো গোবিন্দভোগ চালেরই বেশি ভালো লাগে, আর তার জন্যই এটা দিয়ে করলাম। তো তো বাড়িতে আসবে? হ্যাঁ, পয়সা কই? আজকে হচ্ছে শুক্রবার, শনিবার সরি, আমরা শুক্র শনি দুদিনই নিরামিষ খাই। তো কালকে যেহেতু তোমাদের কাকু খেতে আসবে তার জন্য হচ্ছে আমি একটু সবজি ভাত ডাল এইসবই করেছিলাম। আজকে দেখাবো মজা কর্তা মশাইকে, তাই ভাবছি ফেনা ভাত করবো। গোবিন্দভোগ চাল আছে, ওকে দিয়ে সব সবজি দিয়ে গরম গরম ফেনা ভাত, আর ওই ঘি দেখতে পাচ্ছ, ঘি দিয়ে খাওয়াবো। তো চলো রান্নাটা করে নিই। রান্না আর কি, তা এখনই বসাবো, কারণ ছেলে খেয়ে পরীক্ষা দিতে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ, তো এই চাল দিয়ে সবজি টবজি দিয়ে সব রকম দিয়ে ভাত করব। এই একটা ডিব্বা সব ভালো ভালো জামা কাপড়গুলো বাদ করে দিয়েছে, আমি এগুলো দেখি এখন কাউকে দিতে পারি কি না, দেওয়ার মতন অবস্থা আছে কি না, তারপরে হচ্ছে সব গুছিয়ে রেখে দেব। এগুলো কাউকে দিয়ে দেবো, আর যেগুলো মানে মাম্পু এগুলো পরবেই না, তো দেখি আর যেগুলো ফেলে দেওয়ার সেগুলো ফেলে দেবো করে রেখেছে। আর পাপার জায়গায় যে গোছানো হয়ে গেছে, খালি হয়ে গেছে পাপার জায়গায়, ওরা আরও জামা কাপড় ঢুকে যাবে। এগুলো হচ্ছে আর এগুলো হচ্ছে মাম্পু কাউকে দেবে, এগুলো হচ্ছে ও লোককে দিয়ে দেয়া। চলো। আর এইগুলো এই যে এই জিন্সগুলো দেখতে পাচ্ছ, এই জিন্সগুলো দিয়ে আমি নতুন জামা কাপড় কিনে আনবো। তোমরা যদি কেউ জানতে চাও আমি কমেন্ট বক্সে বলো, জিন্স দিয়ে আপ টু 40% অফ তোমরা একটা ভাউচার পাবে জিন্সে শুধুমাত্র, আর জামা কাপড়ে আই থিঙ্ক 100। আমি জিন্স দিয়ে 1টা 2টো 3টে 4টে 5টা জিন্স আছে, 5টা ইয়ে পাবো 400-এর কুপন ভাউচার, ওটা পেয়ে আমি নতুন একটা জামা কিনে চলে এসে তোমাদেরকে দেখাবো। আর এগুলো কালকে নিয়ে বসবো, কারণ কালকেও রবিবার আছে, কালকে নিয়ে এগুলো বসবো। তো হচ্ছে চলো, মেয়েটাকে নিয়ে আমি চলে গেছি ছাদে, যে জামা কাপড়গুলো কাচলাম সেগুলো মেলে দিয়ে তারপর একটুখানি আবার গায়ে জল দেবো, দিয়ে হচ্ছে খেতে বসবো। অনেকটাই দেরি হয়ে গেছে, এগুলো এখনও রোদ্দুর আছে, দিলে শুকিয়েই যাবে। আর আমি মেয়েটাকেও কালো করতে নিয়ে চলে এসেছি, যে ভীষণ রোদ্দুর, ও তাকাতে পারছে না, কত রোদ বাবা, ছাদে পুড়ে যাচ্ছে আমার মেয়ে। হচ্ছে এখন 2:45 বাজে, তোমাদের কাকুকে ফোন করলাম, ওর সেদ্ধ ভাতের কথা শুনে মনে হয় আসবে না, আসলে কাজ হচ্ছে তো পুজোর সময়, বুঝতে পারছো, তো বাড়ি আসবে না। আর আমি এখনও খাইনি শুনে একটুখানি রাগারাগি করলো। তো চলো খেয়ে নিই, খিদেও প্রচণ্ড পরিমাণে পেয়েছে। আর আমার হচ্ছে কি বলে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, খালি খাবো আর একটুখানি শোবো, ব্যাস। চলো খেয়ে নিই। আর জানো তো সেদ্ধ ভাত আজকে, আর কি খাওয়া দেখাবো, ভাতটা বেড়ে নিয়েছি, দেখো এই যে সেদ্ধ ভাত, পেঁপে দেওয়া আছে, আলু দেওয়া আছে, ঢ্যাঁড়স দেওয়া আছে, ঝিঙে দেওয়া আছে, এই সব দিয়ে একটুখানি নুন দেবো, একটা কাঁচা লঙ্কা নেব। আমি যেহেতু ঘি খাবো না তার জন্য ঘিটা নেব না। চলো খেয়ে নিই। সেদ্ধ ভাত খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু এর মধ্যে ঘি দিলে ভালো লাগে, যেহেতু আমি ঘি দিচ্ছি না, ওটা ঠিক না, তাই আর দিচ্ছি না। চলো আগে খেয়ে নিই, তারপরে কথা। খিদে প্রচণ্ড পরিমাণে পেয়েছি। থেকে উঠে ছাদে চলে এসেছি হাঁটাহাঁটির জন্য, একটু হেঁটে নিই। এখন আমি সন্ধে দিয়ে দিই, ও
উপর থেকে হেঁটে চলে আসলাম, আর যা গরম পড়েছে তাই একটু চানও করে নিলাম। চলো এখন সন্ধে দেবো, সন্ধেটা দিয়ে নিই, তারপরে হচ্ছে চা খাবো। যেহেতু ও দেরি করে এসছে তাই ও আজকে সন্ধেও দেবে না, চাও বানাবে না, সব কিছুই আমাকে করতে হবে। তার জন্যেই হচ্ছে আমি সন্ধে দেওয়ার পরে সন্ধে দেখি তারপরে চা খাবো। আর চলো তাহলে সন্ধেটা দিয়ে নিই। আর হচ্ছে সন্ধে, আর পাপাই গেছে পড়তে, আর হচ্ছে মাম্পু তো বেরিয়েছে ভিডিও করার জন্যে। তো আর এখন মানে এই সন্ধে দিতেই, তো আজকে হচ্ছে আমি সন্ধে দিতে দিতেই ভিডিওটা শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ হবে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ সবাইকে অনেক অনেক ভালোবাসা।